ক্রিকেটের জন্মটা ইংল্যান্ড দিয়েছিল ঠিকই, কিন্তু ইন্ডিয়া ক্রিকেটে এন্ট্রি নেওয়ার কয়েক বছরের মধ্যেই ক্রিকেটে রাজত্ব করা শুরু করে। আর সারা বিশ্বের ক্রিকেট ইতিহাসে যত রেকর্ড রয়েছে তাদের মধ্যে ভারতীয়দের নামই সব থেকে বেশি। আর এই ভিডিওতে 50টা এমন রেকর্ডের কথা বলবো যেগুলো শুধুমাত্র ভারতীয়রাই করতে সক্ষম হয়েছে। নাম্বার 1, যোগেশ চন্দ্র গঙ্গারাম, যাকে সারা দুনিয়া বাপু নাডকানি নামে চেনে। এই ভারতীয় প্লেয়ার 1968 সালের 10ই জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ঘটিয়েছিল এক ভয়ানক কাণ্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে 21 ওভার 5 বল পরপর মেডেন ওভার করেছিলেন। এখনকার ক্রিকেটে যদি কোনো ক্ষেত্রে আমরা একটা মেডেন ওভার দেখতে পেয়ে যাই তো আমাদের মনে হয় যে আমরা সাক্ষাৎ স্বর্গের দর্শন করে নিলাম। আর বাপু নাডকানি 114 মিনিট ধরে 131টা ডট বল করেছিলেন। আর রেকর্ড কাকে বলে? রেকর্ড তো এইরকমই হওয়া চাই যা ভাঙা তো দূর, স্বপ্নেও কেউ ভাবতে পারবে না এই কথা। নাম্বার 2, কেউ ডাকে দাদি, কেউ ডাকে দাদা, কেউ ভালোবেসে বলে মহারাজ, কেউ বা প্রিন্স অফ ক্যালকাটা। রেকর্ডের কথা চলবে আর সৌরভ গাঙ্গুলির নাম থাকবে না, তাই কি কখনো হয়? দাদার নামে রয়েছে এক বিরাট রেকর্ড যা এখনো পর্যন্ত অক্ষত। 1997 সালে পাকিস্তানের বিরুদ্ধে পরপর 4টে ম্যাচের মধ্যে 4টেতে ম্যান অফ দ্য ম্যাচ হয়। তোমার কি মনে হয় দাদার এই রেকর্ড কে ভাঙতে পারে? নাম্বার 3, জসপ্রীত বুমরা। না না, আমি তার বোলিংয়ের কথা বলছি না, আমি বলছি তার ব্যাটিংয়ের কথা। ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্ট ম্যাচে সবথেকে বেশি রান নেওয়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। স্টুয়ার্ট ব্রডকে 1 ওভারে 35 রান, 4টি 6, 2টি 4, একটা ওয়াইড, একটা নো, একটি সিঙ্গেল, সব মিলে রান সংখ্যা 35। 11 নম্বরে ব্যাট করতে নেমে 1 ওভারে 35 রান তোলা, তাও আর স্টুয়ার্ট ব্রডের মতো বোলারকে। এই রেকর্ডটা কে ভাঙতে পারে জানাবে কমেন্টে। নাম্বার 4, মোহাম্মদ আজাহারউদ্দিন। তার নামে রয়েছে এক বিরল রেকর্ড। প্রথম টেস্ট ম্যাচ খেলে কলকাতা ইডেন গার্ডেন্সে 31 ডিসেম্বর 1984 সালে। আর তিনি পরপর 3টি টেস্ট ম্যাচে 3টে টেস্টেই সেঞ্চুরি করেছেন, যা আজ পর্যন্ত কোনো ক্রিকেটার করে দেখাতে পারেনি। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে 110 রান, দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় ইনিংসে 105 রান, তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসেই 122 রান। আর তার এই 3টে ম্যাচে পরপর 3টেতে সেঞ্চুরি করার রেকর্ড, যা আজ পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে অক্ষত অবস্থাতে জলজল করছে রেকর্ডের লিস্টে। নাম্বার 5, ইরফান পাঠান। ভারতের এক সেরা অলরাউন্ডার, তবে অকালেই তার কেরিয়ার শেষ হয়ে যায়। তিনি পাকিস্তানের বিরুদ্ধে করেছেন এক ভয়ানক রেকর্ড যা যে কোনো প্লেয়ারের কল্পনার বাইরে। তার টেস্টের ডেবিউ ম্যাচে প্রথম ওভারেই হ্যাট্রিক, তাও আবার পাকিস্তানের সেরা ব্যাটসম্যানগুলোকে আউট করে। প্রথম ওভারে 4 নম্বর বলটিতে সালমান বাট, পঞ্চম বলে ইউনিস খান, ষষ্ঠ বলে বা শেষ বলে মোহাম্মদ ইউসুফকে। মানে পাকিস্তান ক্রিকেটের যে স্বর্ণযুগ চলেছিল সেই স্বর্ণযুগের 3জন সেরা ব্যাটসম্যানকে আউট করে হ্যাট্রিক নিয়েছিল। এরপর শুভমন গিল, যাকে আমরা প্রিন্স নামে চিনি। রেকর্ডের কথা হচ্ছে আর শুভমন গিলের নাম থাকবে না, তা কি করে হয়? নানান রেকর্ডের মধ্যে সেও তার প্রতিভা দেখিয়ে সব থেকে কম বয়সী হিসাবে মাত্র 23 বছর 132 দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডবল সেঞ্চুরি করেছে। আর সব থেকে কম বয়সী প্লেয়ার হিসাবে এই ডবল সেঞ্চুরির রেকর্ডটি শুভমন গিলের নামেই রয়েছে। এরপর ভালোবাসার আরেক নাম যুবরাজ সিং। যুবরাজ সিংয়ের নামে রয়েছে 2টি রেকর্ড। তিনি 2007 সালে ক্রিকেট ইতিহাসের প্রথম বিশ্বকাপ, সেই বিশ্বকাপে ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ডের প্লেয়ার স্টুয়ার্ট ব্রডকে 6 বলে 6টা 6 মেরে তৈরি করেছিলেন বিরাট রেকর্ড। আর সেই একই ম্যাচে 12 বলে হাফ সেঞ্চুরি করে বানিয়েছেন আর একটা রেকর্ড। ভারতের যা বর্তমান কন্ডিশন, এই দুটো রেকর্ড কে ভাঙতে পারে, অভিষেক না বৈভব? জানাবে কমেন্টে। বীরেন্দর সেহবাগ, যাকে সবাই ভালোবেসে ভিরুপাজি বলে, 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে ক্যাপ্টেন হিসাবে সব থেকে বেশি রানের মালিক। এক ম্যাচে 219 রান করেছিলেন 149 বলে, তারই সাথে 2টো 300 রানের মালিক। আর এই তালিকায় আরও 3জন ব্যাটসম্যান আছে। বীরেন্দর সেহবাগই এমন একজন ব্যাটসম্যান যে সব থেকে দ্রুত 300 রান করে মাঠ ছেড়েছেন। এরপর রাহুল দ্রাবিড়, যাকে সবাই দ্য ওয়াল অফ ক্রিকেট নামে জানে। রাহুল দ্রাবিড়ের নামে রয়েছে 4টে রেকর্ড। দ্রাবিড় স্যারই একমাত্র প্লেয়ার যে বিশ্বের মধ্যে সব থেকে বেশি বল খেলেছেন। টেস্ট ম্যাচে মোট 1258টি বল খেলেছেন তিনি। তার থেকেও বড় ইম্পর্ট্যান্ট, যেটা করতে আজকালকার ব্যাটসম্যানদের হাওয়া বেরিয়ে যায়, ব্যাট হাতে পিচে দাঁড়িয়ে থাকা। রাহুল দ্রাবিড়ই একমাত্র প্লেয়ার যে 44,152 মিনিট ব্যাট করেছেন। এমন একটা রেকর্ড যেটা ভাঙা তো দূরের কথা, এখনকার ব্যাটসম্যানরা এই কথা স্বপ্নতেও ভাবতে চায় না। আর এরই সাথে রয়েছে টেস্ট ম্যাচে সব থেকে বেশি ক্যাচ ধরার রেকর্ড, 210টা ক্যাচ রয়েছে রাহুল দ্রাবিড়ের নামে। এরপর রয়েছে রোহিত শর্মা, যাকে ভালোবেসে আমরা হিটম্যান নামে জানি। রেকর্ড মানে রোহিত না রোহিত মানে রেকর্ড, দুটোর পরিভাষা প্রায় এক। হিটম্যানের ব্যাপারে বলতে গেলে সময় শেষ হয়ে যাবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই বিশেষ কিছু যাব না। একটাই রেকর্ড 264 রানের, ওয়ানডে ক্রিকেটের 264 রান সর্বাধিক রান, যেটা রোহিত শর্মা করেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। আর সেই একই ম্যাচে
30টি চার মারার রেকর্ড রয়েছে রোহিতের। 132 রান, সেটাও আবার 4 মেরে, তার সাথে 9টা ছক্কা। মোট 186 রান 264 রানের মধ্যে সেটা 4 আর 6 মেরে করেছিল। সব ফরম্যাট মিলিয়ে সব থেকে বেশি 6-এর মালিক রোহিত শর্মা। আর তারই সাথে একজন প্লেয়ার হিসাবে একই বিশ্বকাপে 5টা সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে রোহিত শর্মার নামে। MS ধোনি, যাকে সারা দুনিয়া থালা নামে চেনে, MS ধোনির দখলে রয়েছে 5টা রেকর্ড। সাদা বলে তিনি ICC ট্রফি নেওয়া একমাত্র অধিনায়ক। T20 ওয়ার্ল্ড কাপ 2007, 2011 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, 2013 ICC চ্যাম্পিয়ন্স ট্রফি, সব থেকে বেশি 195টি স্ট্যাম্পিং করেছেন তিনি। আবার একজন উইকেট কিপার হিসাবে সর্বোচ্চ স্কোরের মালিক। 183 নট আউট শ্রীলঙ্কার বিরুদ্ধে 2005 সালে, সব থেকে বেশি ম্যাচে ক্যাপ্টেন্সি করার রেকর্ড। আর এরই সাথে রয়েছে বিদ্যুতের গতিতে স্ট্যাম্পিং করার রেকর্ড। মহেন্দ্র সিং ধোনি করেছেন 2018 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। যে স্ট্যাম্পটা করেছিলেন সেই স্ট্যাম্পটার সময় ছিল 0.04 সেকেন্ড। এবার বিরাট কোহলি, রান মেশিন, চেস মেশিন, মাস্টার, কিং, যিনি বদলে দিয়েছেন ক্রিকেটের পরিভাষা। বিরাটের ব্যাট যেন ক্রিকেটের ইতিহাসে এক রূপকথার গল্প। তো বন্ধুরা, রোহিতের মতো বিরাটকে নিয়ে যদি আলোচনা করতে বসি তো সময় শেষ হয়ে যাবে, কিন্তু ভিডিও শেষ হবে না। তাই বিরাটের রেকর্ডটা তোমার উপরেই ছাড়ছি। তোমার কোন রেকর্ডটা সব থেকে প্রিয় জানাবে অবশ্যই কমেন্টে। একটাই কোশ্চেন তোমাদের কাছে, 2027-এর বিশ্বকাপ রোহিত আর বিরাটকে কি আবার আমরা দেখতে পাবো? তোমাদের কি মনে হয় জানাবে অবশ্যই কমেন্টে। দেখা হবে আবার পরের ভিডিওতে।